গুড মর্নিং এভরিওয়ান, প্রিয় অক্ষয় ব্লগসে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শুক্রবার আর এখন সকাল 6:10 বাজে। এখন এই সময়টাতেও ছাদে হাওয়া আছে ঠিকই, কিন্তু সেটা ভ্যাপসা গরম। এই কয়েকটা দিন খুব বাজে টাইপের গরম পড়েছে। বাজে টাইপের বলছি তার কারণ কিছু কিছু গরম সহ্য করা যায়, কিন্তু এই গরমটা না সহ্য করা যাচ্ছে না এমন মনে হয়। হাওয়া নেই যে একেবারে বললে ভুল হবে, কিন্তু সেটা ঘর পর্যন্ত পৌঁছচ্ছে না। আর এই যে রোদ উঠছে আবার মেঘলা হচ্ছে, এর ফলে না গুমোট ভাবটা আরও যেন বেড়েই চলেছে। কাল রাত্রিবেলা পিথিবাবু ঠিকঠাক মতো ঘুমোতে পারিনি। আমার কালকে শরীর খুব খারাপ ছিল, তার কারণ কালকে খুব খাটাখাটনি গেছে, সেই কারণে আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছিল। তো রাত্রিবেলা এই শুতে শুতে তো 1:30-2 এমনিতেই বেজে যায়, তো কালও তার ব্যতিক্রম হয়নি। কাল রাত্রিবেলা মাথায় বাম লাগিয়ে যখন বিছানায় আমি বালিশে মাথা দিয়েছি, তার কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়েছি। আর একবারে ঘুম ভেঙেছে রাত 3:30-র সময়। তো দেখছি কি পিথিবাবু আমার মাথার কাছে বসে আমার দিকে তাকিয়ে আছে। এবার যেই আমি ওর দিকে তাকিয়ে পড়েছি, এবার আমাকে দেখে হাসছে ওই রাত্রিবেলাতে। তারপরে ওকে অনেকবার ঘুম পাড়িয়েছি, অনেকবার শুয়েছে, আবার এরকম করে ঘুম থেকে উঠে বসে পড়ে। তারপর আমি দেখলাম কি ওর গরম লাগছে। শুধু ওর গরম লাগছিল না, গরমটা আমারও লাগছিল। ফ্যান চলছে যথারীতি, তারপরে মনে হচ্ছিল যে ফ্যানের হাওয়াটা মশারির ভেতরে ঢুকছেই না। তো ওকে যতবার ঘুম পাড়িয়ে শুইয়ে দিচ্ছি ততবারই ও ওরকমভাবে বসে পড়ছিল। কিছুক্ষণ পরে একটু পরেই বসে পড়ছিল। তো তারপর আর কি করা যায় অত রাত্রিবেলা, তখন আবার এসিটা চালালাম। তারপর দেখলাম একটু ঘুম হলো। সকাল 5টার সময় যথারীতি আমি এসিটা বন্ধ করে দিয়েছি, কিন্তু তারপর কিছুক্ষণ পরেই দেখছি আবার সে ঘামা শুরু করেছে। তো আর কি করা যাবে, আবার এসি চালাতে ঠিক সাহস পাচ্ছিলাম না। তো সেই কারণে যদি আবার ঠান্ডা লেগে যায়, তো সেই কারণে জামাটা পরে আমি খুলেই দিয়েছি। তো এখন পিথিবাবু ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে আমি ছাদে চলে আসলাম। আমার এখন যেটা হয়, খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে হলেও একটুও বিশ্রাম পাই না। ওই সারাদিনে 24 ঘন্টার মধ্যে হয়তো 2 থেকে 3 ঘন্টা ঘুমোতে পারি, সারা দিন মিলিয়ে বা রাত মিলিয়ে 2 থেকে 3 ঘন্টা 24 ঘন্টার মধ্যে। তো তার ফলে যেটা হচ্ছে, একটা ক্লান্তি ভাব না সারাদিন থেকেই যায়। আর এই যে আমি সকালবেলা সমস্ত কাজ সেরে ছাদে স্নান সেরে পুজো করতে উঠে পড়েছি। আর এই যে দেখুন আজকে কত ফুল ফুটেছে, ডালা ভরে ফুল ফুটেছে আজ। ঠাকুরের আসন পুরো ফুলে ভরে গেছে। আর জবা ফুলগুলো আসলে বড় বড় হয়, তো জবা ফুলে অল্প ফুল দিয়ে সাজালেও ঠাকুরের আসনটা না তাড়াতাড়ি ভরে যায়। আর এই যে আমার প্রায় পুজো করা কমপ্লিট। আর এই যে পুজো সেরে আমি ছাদ থেকে নিচে নেমে দেখছি এই যে পিথিবাবু এরকমভাবে দিদুনের কোলে চড়ে দুলছে। আর ওই যে আমাকে দেখে দেখছেন তো কি করছে। আমি যে পেছনে দাঁড়িয়ে আছি, আমার মা কিন্তু সেটা টের পায়নি, আমাকে সেটা পরে সে বলল। কিন্তু পিথিবাবু আমাকে দেখে ওরকম করছিল। যাই হোক, এখন ওকে খাওয়াতে হবে। আর এই যে মা দুপুরবেলার লাঞ্চের জন্য রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের পাবদা মাছ হবে, নিরামিষ তরকারি হবে, আর টমেটো চাটনি হবে। যদিও বা এই টমেটোর চাটনিটা আমি একদমই পছন্দ করি না, আমি খাইও না, এটা মা খায়। আর এই যে পাবদা মাছগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছে।
আজকে মা মাছের ঝোলটা একটু বেশি করে করছে, তার কারণ কালকে মা টেস্ট করাতে যাবে কিছু, তো সেই কারণে আজকে একটু বেশি করে রাখছে যাতে কালকের দিনটাতেও হয়ে যায়। আর এই যে সাদা তেলের উপর সাদা জিরে ফোড়ন দিয়ে দিল, সাদা জিরে ফোড়ন না, এটা কালো জিরে ফোড়ন দিয়েছে। সাদা তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়েছে, আর এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছে। এবার এটাকে একটু ভেজে নেবে, ভেজে নিয়ে এর ভেতরে মশলাটা দিয়ে দেবে। মশলা বলতে ওই আদা বাটা, জিরে বাটা, সাদা জিরে বাটা আর হয়তো সামান্য শুকনো লঙ্কাটা বাটাটা দিয়েছে। আর এবার এই যে কষিয়ে নিচ্ছে ভালোভাবে। আর এই যে এবার এই জলটা দিয়ে দিল, দিয়ে আর একটু কষাবে। আর মা আসলে টমেটোটা দিতে ভুলে গেছিলো, তারপর এই লাস্টে এই টমেটোটা অ্যাড করে দিল। তারপর এখন এই জলটা হালকা গরম করা জল ছিল, সেটাকে এই ঢেলে দিল পরিমাণ মতো। তারপর এই জলটাকে ফুটতে দেবে, আর তারপর মাছটাকে এর মধ্যে ঢেলে দেবে। আর এটা হচ্ছে নিরামিষ তরকারি। এর ভেতরে এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে আর 5 ফোড়ন দেবে। আর এরপর ওই তরকারিগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিয়ে ঢেকে রাখবে। আর তারপর ওই সাদা জিরেটা আগে একটু হালকা করে ভেজে নিয়েছিল তাওয়ার উপর, সেটাকে বেটে এই তরকারিটার ভেতরে দিয়ে দেবে নামানোর কিছুক্ষণ আগে। ব্যাস, তরকারি হয়ে গেল। ও আর এতে না ওই ডালের বড়ি এটা অ্যাড করবে, ওই যে ডালের বড়িটা ভেজে রেখেছে। আমি এই নিরামিষ তরকারিটা খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন আমি সবই খাই। আগে মনে আছে ছোটোবেলায় আমি পাকা টমেটো খেতাম না, তারপর ধনেপাতা খেতাম না, একদম গন্ধ নিতেই পারতাম না। তো মনে আছে এখনও যে ছোটোবেলায় ডালে যদি টমেটো দিত বা ধনেপাতা দিত, আমি ওই ডালটা খাবই না, বা ওই তরকারিটা খাবই না, বা হয়তো খুঁটে খুঁটে ফেলে দিতাম। কিন্তু এখন যেটা হয়েছে, এগুলো দিলে মনে হয় যে তরকারিটার স্বাদটা আরও বেড়ে যায়। তো এখন আমি নির্দ্বিধায় খেয়ে নিই। এটা হয়তো বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই হয়, আমি অনেককেই দেখেছি এই সমস্যাটা হয়। কিন্তু একটা সময় যে এটা না ভালো লেগে যায়, যেমন আমার ভালো লেগে গেছে। আর এই যে এখন এই যে ডালের বড়িগুলোকে দিয়ে দিল, দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে রাখবে। আর এই যে টমেটোর চাটনিটা, এটা মা আগেই করে রেখেছে। এটা কি করে করেছে না, আমি এটা ঠিক জানি না, দেখিও নি। তো যাই হোক, ওই টমেটোর চাটনিটা ওটা মাই খাবে। আর এই যে নিরামিষ তরকারি, এটা কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। আর এই যে পিতৃবাবু দুপুরবেলা লাঞ্চ সেরে খেলছে। যথারীতি যথেষ্ট পরিমাণে গরম পড়েছে, না পেরে আবারও এসি চালিয়েছি। কি আর করা যাবে, পৃথ্বীবাবু আবার এসি ছাড়া থাকতেই পারে না। আমরা তাও ম্যানেজ করে নিতে পারি, কিন্তু ওকে নিয়ে আমি পড়েছি যন্ত্রণায়। এসি বেশিক্ষণ চালালে ভয় লাগে যে ঠান্ডা লেগে না যায়, আবার বন্ধ করে দিলে ও যথারীতি ঘামতে শুরু করে। আমার হয়ে যায় উভয় সংকট। কি আর করা যাবে, যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।